আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসুন। এত বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ আসবে আমার মেয়ের জন্য সত্যিই কখনো ভাবিনি। এই নিন। আবার এসবের কি দরকার ছিল? দরকার ছিল, তা আপনার ছেলেকে আনলেন না কেন? অনেকদিন পর ফিরেছে তো, বন্ধুদের সাথে ব্যস্ত আছে। জানেন তো আজকালকার ছেলেদের। হ্যাঁ, সে একটু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেই পারে, অসুবিধা নেই। আমার মেয়ে তো খুব সুন্দর, প্রত্যেক দিন ওর জন্য সম্বন্ধ আসছে কোথাও না কোথাও থেকে। তারপরে আমি শুনলাম আপনার ছেলে খুব ভালো, তাই আর দেরি না করে আপনাকে ডেকে পাঠালাম। কি জানতে পেরেছেন? এই যে আপনার ছেলে ভালো। কি করে বুঝলেন ভালো? অত টাকা মাইনের চাকরি করে, তারপর বউকে নিয়ে বিদেশে থাকবে। আমার মেয়ে তো বিদেশে থাকবে। ছেলে দেখতে শুনতেও ভালো, গায়ের রং ফর্সা, বুঝবো না ভালো ছেলে? এর থেকে ভালো ছেলে আর হয় নাকি? উফ, আর বলবেন না। ছেলে যবে থেকে বাইরে থেকে ফিরেছে না, চারিদিক থেকে এত বিয়ের সম্বন্ধ আসছে। আমি তো অনেককেই বারণ করে দিয়েছি। এই তো কালকে মল্লিক বাড়ি থেকে তার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল। বললো 50 লাখ টাকা ক্যাশ, 5 বিঘা জমি আর মেয়েকে সাজিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে জানিয়ে দেবো। তো আপনি কি বলছেন? আমি কি বলছি মানে? আপনি যৌতুকের কথা বলছেন? জানেন না যৌতুক দেওয়া আর যৌতুক নেওয়া দুটোই গুনাহ? কি করে বললেন আপনি? ও, যৌতুক নেওয়া হারাম বুঝি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমিও আমার ছোট ছেলের জন্য মেয়ে খুঁজছি। ছোট ছেলে মাদ্রাসায় টিচার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ভালো ছেলে। মাদ্রাসার টিচার মানে ওই সামান্য কয়েকটা টাকা মাইনে পায়, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ও, টাকাটাই বড় হলো? ছেলে 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো ছেলে। আপনি তো শুনলেন আমার বড় ছেলে পার্টি করতে গেছে, কিন্তু ভালো জব করে। তখন আপনি বললেন ছেলে খুব ভালো, তারপরেও আপনি রাজি হলেন। আর যখন শুনলেন আমার ছোট ছেলে 5 ওয়াক্ত নামাজি আর খুব কম মাইনে পায়, তখনই আপনার মুখটা ছোট হয়ে গেল। আপনিও তো টাকা দেখেই জামাই পছন্দ করতে চাইছেন। মেয়ের বাড়ির লোক জামাইয়ের টাকা দেখে বিয়ে দিতে চাইলে সেটা দোষের নয়, আর ছেলের বাড়ির লোক টাকার কথা বললেই দোষ। যৌতুক নেওয়া আর যৌতুক দেওয়া দুটোই হারাম। আপনাকে পরীক্ষা করার জন্যই এই কথাটা বলেছিলাম। আমি আমার বড় ছেলের বিয়ে গ্রামের এক চাষির মেয়ের সাথে ঠিক করেছি, কোনো রকম দেনা পাওনা ছাড়াই। টাকা দেখে নয়, সবসময় সম্বন্ধ করতে হয় চরিত্র আর তার ব্যবহার দেখে। সেটা দুজনকেই দেখতে হবে, মেয়ে পক্ষকেও আর ছেলে পক্ষকেও। আপনিও আপনার মেয়ের সম্বন্ধ দেখুন, ভালো ব্যবহার দেখে, ভালো পরিবারের সাথে। ঠিক আছে, আমি এখন চললাম। সত্যিই তো, বিয়ের সম্বন্ধ দেখার সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই টাকা পয়সাকে। কিন্তু পরিশ্রম করলেই টাকা আসে, কিন্তু চাইলেই কারোর চরিত্র বদলানো যায় না। তাই সবচেয়ে আগে দেখা উচিত ব্যবহার আর চরিত্র।